এই যে বাজারটা যে ডাউনের দিকে আছে, যারা ব্যাপারী তাদের কি অবস্থা? যারা ব্যাপারী ওরা বলতেছে যে আমরা হাটে বাজারের সাথে শ্যামবাজার মিলাইতে পারতেছি না, মানে হাটে বাজার দাম বেশি, এখানে দাম কম, এই জন্য আমরা লস খাইতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন, ঘরে পেঁয়াজ আমদানি হচ্ছে, বেচা বিক্রিও চলছে, আর আমরা শুনতে পাচ্ছি বাজার একটু ডাউনের দিকে আছে। 2 দিন আগে যেমন বাড়ছিল তার চেয়ে একটু কম হয়েছে। আচ্ছা, এই যে বাজারটা যে ডাউনের দিকে আছে, যারা ব্যাপারী তাদের কি অবস্থা? যারা ব্যাপারী ওরা বলতেছে যে আমরা হাটে বাজারের সাথে শ্যামবাজার মিলাইতে পারতেছি না, মানে হাটে বাজার দাম বেশি, এখানে দাম কম, এই জন্য আমরা লস খাইতেছি। আচ্ছা 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 আচ্ছা। তারাও কারণ আছে, চিটাগাং বরিশাল সরাসরি ওখানে যায় মুকামে যায়, ওরা করে কি দাম তো বেশি কিনে ফেলায়, তখন শ্যামবাজার আলাদা তো ওই দামে কিনতে হয় না, তো মানে কার লেগে যায়। এখন এই শ্যামবাজার যারা এখানে আনে, শ্যামবাজার যারা এখানে আনে, এখানে লাভ করতে না, কিন্তু চিটাগাং বরিশাল তো ঠিক আর দাম ব্যস্ত করে লাভ হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য সমস্যা। কাকা, যারা শ্যামবাজারের ব্যাপারী আর চট্টগ্রামের ব্যাপারীদের সাথে মানে পারছে না, পারছে না, কিন্তু ওরা তো দাম বেশি কিনা ও লাভ করতে পারে, বুঝলে দাম বেশি, কিন্তু শ্যামবাজার তো দাম বেশি না, কিন্তু কেনার সময় তো সব সমানে কিনতে হইব। আর আমরা যদি জানি যে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট শ্যামবাজার। আচ্ছা, আর একটু জানতে চাই, আপনারা তো বলেছেন যে যদি এলসি না আসে, এলসি না আসলে দামটা একটু বাড়বে। আর তাছাড়া তো মনে করেন আলিপিস যে স্টক আসলে আস্তে আস্তে কমে আসতেছে, স্টক সীমিত হইতেছে না। একটু জানাবেন, যদিও এলসি আসে কি পরিমাণ ক্ষতি হবে কাকা? এমন যদি ক্ষতি না হইতে পারে, যেহেতু আলিপিসটা তো আলিপিস তো বেশি নাই, মাল যখন শর্ট হয় তখন যাবো আলি লাগবো, আলি কিনবো, সবাই তারা এলসি কিনে না। আচ্ছা 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 আচ্ছা। কারণ বাজারে খালি কিনে হলো এলসি, যারা কিনার দরকার, যেমন ফ্যামিলি ব্যবসা যারা আছে, এই আলিপি যত দাম হোক ওরা আলি কিনবো, এলসি তার কিনবো না। এমন আছে দাম কমতে পারে যদি সংকট থাকে, মুড়ি কাটা আসলে দাম একটু কমতে পারে, মুড়ি কাটা পেস্টটা আসলে। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা শুনতে পাচ্ছি যে এখন যদিও এলসি আসে, তাহলে কিন্তু মুড়ি কাটা দিয়ে কৃষক মার খাবে, মানে ধরা খাবে না। এই মানে মুড়ি কাটা যখন পেস্ট আসবো, হ্যাঁ, তখন বাংলাদেশ সরকার এলসি আনবো না, মুড়ি কাটার সময় এলসি আনে না। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু অন্যান্য তো বইলা এলসি বন্ধ করাইতে হয়, মানে মুড়ি কাটার সিজনে। এবছর যাক আলহামদুলিল্লাহ নাই, কৃষকের স্বাবলম্বী হবে। সত্য মনে করো কি যে না, এলসি পেস্ট তো দীর্ঘদিন ধরে বন্ধ, এর আগের বছর তো এই সময় এলসি থাকতো, এই পর্যন্ত কৃষকগুলিকে ভালো ভালো সুসংবাদ, এলসি না থাকার কারণে ওরা কিছু টাকা পয়সা পাইছে। কিন্তু কাকা, রসুন দিয়ে তো একবার ধস, আর রসুনের 10 আর আলু 10, মানে আলু তো ধসে গেল, আলু আর রসুন, আলু আর রসুনের কৃষক একবার ধসে গেল, তাই না? আচ্ছা, দেশে তো পর্যাপ্ত পরিমাণ রসুন আছে, তাহলে আমাদের দেশের বাজার চায়না রসুনের চাহিদা বেশি কেন? চায়না রসুন চাহিদা বেশি, এটা চায়না রসুনটা মোটা বেশি, তো মানে দেশের মহিলারা আছে তো অলস, তো ওরা মোটারা মানে কিনে আনতে স্বামীরই। আর যদি আবার যে চিকন রসুন হয়ে যায়, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা, ছোট রসুন নিলে সমস্যা, মানে করতে সমস্যা, এদিকে দেখো ডায়াবেটিস হয়ে গেছে, কাজ করতে চায় না, খালি মোটা খালি কাটার জন্য পাগল, প্রথম জায়গায় কাটতে সিরিয়াল দেখবো, বুঝলো, ওরা টিভি নেড়ে দেখে, তো ওরা তো মোবাইল নিয়ে পাগল, নিয়ে খালি মোবাইলের সিরিয়াল দেখার লিগে দেখা যায় কি মোড়া পেঁয়াজ মোটা রসুন নিতে চায়, নিলে কারাকারি দিয়ে রইবো, তো এলিগে লাগে স্বামী স্ত্রী লেগে একটা ঝগড়া, পুরুষ মানুষ কমর করে ঝগড়া দরকার কি, বেশি দাম নিমু তাই বলবো, আমি মোড়াই নিয়ে দরকার নেই। তার মানে এই জন্য মোটা চাহিদা। আরে কত সময় দেখছি দুধ চড়াই দিয়া দুধ পরে যায় খবরটাই, সিরিয়াল দেখানোর লিগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মহিলা মানুষ আজকে মনে করো মহিলাগুলিকে ভেসা লেগেছে। আচ্ছা, এই জন্যই মানে দেশি রসুনের চেয়েও চায়না রসুন 3 গুণ দাম বেশি, 50 করে 150, 3 ভাগের 1 ভাগ হলো দেশি রসুন, তাও দেশি রসুন তো চলে না, চায়নাই চলে বেশি। আচ্ছা আচ্ছা, তার মানে সবই অশান্তি সৃষ্টি করে মহিলারা। আচ্ছা, একটু জানতে চেষ্টা করছি কাকা, এই যে পেঁয়াজ রসুন আলু বিক্রি হচ্ছে মার্কেটে, আপনারা বিক্রি করছেন, যেমন আজকের বাজারে এই যে ছোট পেঁয়াজ কত চলছে? এটা এই ছোট পেঁয়াজ এটা চলতেছে তোমার হলো 5 থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত আছে। আর আপনার পিছনে একটা দেখতে পাচ্ছি, এইটা একটু মোটা, এটা চলতে 70 থেকে 68 70 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, আর এটা তো মোটা, এটা পেঁয়াজ হলো 96 97 98। আচ্ছা 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 আচ্ছা, মোটা চলতে। আমরা একটু সাইদের মার্কা পেঁয়াজের কাছে যাইতেছি। সাইদের মার্কা পেঁয়াজ ওই সাইডে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে সরাসরি সাইদের মার্কা পেঁয়াজের যে মানে খামাল রয়েছে, খামালের কাছে এসেছি, এবং
এটার গুণগত মান কেমন কাকা? এটা গুণগত মান হলো উপরে যেমন ভিতরে সেরকম, উপরে নিচে এক, ভেজাল করে না। মানে সাইদুল মাকে লোকটাও ভালো, ওই বলতেছে আমার পেজ আমার কেউ গালাগালি না করে, লাভ লস যায় উবো, কিন্তু মানে জনগণের সেবার লিগে আরো মানে পয়সা পয়সা ভালো তা আনে। আচ্ছা, মানে জনগণ সেবা করে, মানে উপর দিয়ে দেখতে যেমন ভিতরে একই রকম। একই রকম। হ্যাঁ, অনেকে ব্যবসায়ী আছে দুর্নীতি ব্যবসায়ী, এরা উপর মোটা দিয়ে ভিতর দিয়ে খারাপ। আচ্ছা, মা বাবা নিয়ে গালাগালি, হ্যাঁ আমার গালাগালি খাই, কিন্তু আমি বাটপার করে কিছু টাকা কামাই, এই টাকা আমার বেশি দিন থাকে না। পরবর্তী জানি যে হে ভেজাল করছে, হ্যাঁ প্লিজ আমরা রাহি না। আচ্ছা, আমরা হেমন কম দাম বেশি চালাম, যদি ভেজাল আনে। আচ্ছা, এক কথা মানে পাইপ মারে। এই লোকটা চাহিদা বেশি, আর ভালো মাল বেচলে আপনার লাভ আছে। কিন্তু যে একবার নিব যদি দেখে ভালো আয়, একটু বই আমার সাইদুল মাকে দেন, সমস্যা না। ব্যবসায়ী অরিজিনাল যারা ব্যবসায়ী, এরা ভেজা করে না। ব্যবসা তার একদিনের লেগে না, ব্যবসা তো আজীবন। যে আমি মাল আনুক, আমার নামের উপর সব ব্যবসা হয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা, আজকে এই যে কত চলছে এটা? 98, মানে সাইদুল মার্কা পেঁয়াজ। এই যে আমরা মার্কা দেখিয়ে দিচ্ছি, মানে খুব ভালো পেঁয়াজ না? সাইদুল মার্কা পেঁয়াজের যে মার্কা, খুবই ভালো মার্কা পেঁয়াজ। এবং এই পেঁয়াজটা তো কারণ বাজার পাগল হয়ে যাবে নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আসেন আমরা যদি একটু সামনের দিকে যাই, যে আসলে কি অবস্থা, ক্রেতারা হচ্ছে ঘরে না? ক্রেতা তো থাকবো সবসময়, আরো থাকলে ক্রেতা থাকবো, ব্যাপারী থাকবো, থাকবো, সবই থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক, তার মানে বেচা বিক্রি চলছে এবং আমরা বেচা বিক্রি দেখতে পাচ্ছি। কাকা কত? এটা চলতেছে 50 থেকে 550, এটা 50, এটা 550, এটা 550, এটা 50, এটা 50। আর আপনি বলছেন যে চিকনার মোটা নিয়ে ঝামেলা হয়, মোটা কত বিক্রি চলছে? মোটা চলতেছে আমার বাজারে 130 টাকা, কিন্তু এই রসুনটা আর তো ভালো আছে, হোয়াইট মোটা হেডি চলতেছে 550, 50, 100। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানান, একটু জানিয়ে দেন একবারে। মানে আলুর বাজার যে আলুর বাজার আছে, মুন্সিগঞ্জের আলু আছে মনে করেন 14.5 টাকা, 14 কুইন্টাল, রাজশাহীর আছে 16-17 টাকার মধ্যে আছে। রাজশাহী 16। তার মানে সম্পূর্ণ কি মান বেঁধে বিক্রি হয়? মান বেঁধে বিক্রি, মানে রাজশাহীর একটু 7,000, কিন্তু খাইতে ভালো গুলো বিক্রমপুর আলু, মুন্সিগঞ্জের আলু খাইতে ভালো। পাবলিক তো বুঝে না, পাবলিক বুঝে কি কোনটা সুন্দর কোনটা হেরি বুঝে, কিন্তু খাইতে ভালো এটা তো বুঝে না। মানে যে মানে আমরা ভালো চিনি না, খালি সুন্দর কোনটা চায়, মানে সুন্দর আর ভেজাল যুক্ত, ভেজাল খাইতে খাইতে ভালোটা খাইলে পেটে সয় না। আচ্ছা, ভেজাল খাইতে খাইতে অভ্যাস হয়েছে, ভেজালে চিনি, ভেজালই চিনি খালি। আচ্ছা 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 আচ্ছা। আর এই পেঁয়াজের বাজার বাড়বে সামনে? এটা বলা জানে, বলতে পারে, দেখছি না মুড়ি কাটার আগ পর্যন্ত একটু ভালো বাড়তে পারে, মুড়ি কাটার আসার আগ পর্যন্ত। আচ্ছা, আর এলসিবি যদি না আসে তাহলে আলি পেঁয়াজ একটু বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু আলি পেঁয়াজ তো অনেক শেষ পর্যায়ে। আবাস এবং সংবাদ কেমন দেখতে পাচ্ছেন যে আমাদের যারা দায়িত্বরত আছেন, উপদেষ্টারা দিবে এলসি দিবে? না, আমার মনে হয় না এলসি দিব, 100 টাকা নিচে রাখলে এলসি দিব না মনে হয়। আর এলসি আসলে তো কিছু না আর দিব না, কৃষির জন্য আলি পেঁয়াজ যাইতে মুড়িকার পেঁয়াজ আসে, তার সময় নেই, অল্প সময় আছে, অল্প কয়দিন আছে, তো এই কয়দিন নিয়ে এলসি নাও দিতে পারে। বুঝতে পারছি বুঝতে পারছি। আর আমরা যেটুকু পরিমাণে মানে দেখতেই পাচ্ছি মার্কেটে যে হারে পেঁয়াজ, আলু, রসুনের আমদানি ছিল, কিন্তু আলুর চাহিদাটাও কম এবং আমদানিও বেশি, মার্কেটে দামও কম। মানে সব দিকে কি আলুর কৃষকরা বিপাকে? আলু তো একদম শেষ, একদম অবস্থা খারাপ। আলু তো মনে করি তারা গোল স্টোর রাখছে, ভাড়ায় তুলাইতে পারবো না। বুঝতে পারছি, ভাড়ায় উড়াইতে পারবো না। বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।